নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে নিরামিষ নুডল কিভাবে বানানো হয়, আর একদম পুরাপুরি রেস্টুরেন্ট স্টাইলে। আর সঙ্গে থাকছে দুটো সস। তো এখানে আমি হাক্কা নুডলসটি নিয়েছি কারণ এটা অনেক পাতলা হয়, খেতে অনেক ভালো লাগে। তো এই নুডলসটা দিয়ে আজকের আমি রেসিপিটি বানাবো। তো এখানে আমি জল গরমের জন্য বসিয়ে দিয়েছি। এখানে 1/4 আমি নুডলসটি নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি নুন। তো সঙ্গে থাকুন বন্ধুরা, কী কী সবজিগুলো লাগছে দেখে নিন। এখানে আমি আলু কুচি, বিন কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, আদা কুচি লম্বা করে কেটে নিয়েছি। এখানে চিলি সস, চিলি ফ্লেক্স, নুন, ধনে গুঁড়ো, 1 চামচের মতো দই, বড় বড় পনির কিউব নিয়েছি এখানে, বিট নুন, ভিনেগার, সাদা তিল, আর এখানে সস, চিলি সস, মাস্টার্ড অয়েল, সয়া সস, আর এখানে ফোড়নের জন্য আমি কালো জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি। তো এই দিকে বন্ধুরা আমার চাউমিনটি হয়ে গেছে, চাউমিন সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জলটা ঝরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার জল ঝরানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো একটু সময়ের জন্য। শুধু যে গরম গরম বাতাসটা বের হয়ে গেলে ঝুরঝুরে টাইপ হয়ে যাবে। তো একটু সময় রেখে দেব আমি ঠান্ডা হওয়ার জন্য। তো এই দিকে আমি পনির কিউবটা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 চামচ দই নিলাম, আর দইয়ের মধ্যে আমি এখন অল্প অল্প করে মশলাগুলো মিশিয়ে নেব। তো প্রথমে আমি দিব হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণ, 1 চুটকির মতো। এরপর লঙ্কা গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি বিট নুন ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাসুরি মেথি। বিট নুন আর কাসুরি মেথি স্মেলটা বন্ধুরা অনেক ভালো হয়, আর বিট নুন দিয়ে দিলে হজমের জন্য এটা অনেক ভালো। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন মাত্র এখানে 6 কিউব আমি নিয়েছি, এই জন্য আমি 1 চামচ দই দিয়ে মশলাটা রেডি করেছি। তো যত বেশি পনির হবে দইটাও বন্ধুরা এত বেশি নিতে লাগবে। তো 1 চামচে আমার এইগুলো ম্যারিনেট করা হয়ে যাবে। তো এটা আমি টিক্কা স্টাইলে বানাবো, একটু শ্যালো ফ্রাই করব, হালকা হালকা, বেশি ফ্রাই করব না। তো সঙ্গে থাকুন, দেখে নিন। এইদিকে আমার প্যান বসিয়ে নিয়েছি, প্যানটি অল্প গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন মাস্টার্ড অয়েল 1 চামচের মতো দিয়ে দেব। কিউব যেহেতু কম তাই আমি অল্প পরিমাণ তেল নিয়েছি, আর তেলটি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এক এক করে কিউবগুলো ছেড়ে দেব। অনেক সময় বন্ধুরা আমরা নিরামিষ আর আমিষের মধ্যে আমাদের একটা কনফিউশন ভাব থাকে নুডলস খেতে গেলে। তো এই নুডলসটা সম্পূর্ণ নিরামিষ আর খুব সুস্বাদু, একদম পিওর ভেজ আর রেস্টুরেন্ট স্টাইলে আমি বানিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে এই নুডলসটি ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই দিয়ে দিলাম পনিরগুলো। এই আমার পনির ফ্রাই হয়ে গেছে। এখানে আমি বেশি ফ্রাই করিনি, হালকা হালকা ফ্রাই করেছি। এখন কিউবগুলো আমি নামিয়ে নেব। এখন নিয়েছি গোলমরিচ, আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। গোলমরিচটা আমি একটু পাউডার বানিয়ে রেখে দেব।
এই আমার পাউডার বানানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচের মতো, আর 1 চামচ, মানে টোটাল 3 চামচের মতো আমি তেল দিয়েছি। পরে আর একটু দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নের জন্য আমি শুকনা লঙ্কা, তারপর কালো জিরা, লম্বা লম্বা করে কাটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা, কালো জিরা, কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কার স্মেলটা বন্ধুরা অনেক ভালো আসে। তো এই জন্য নিরামিষ চাউমিনে মানে এইটা ফোড়ন দিয়ে বানালে অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়া এই নুডলসটি অনেক সুস্বাদু হয়। তো এখন এক এক করে আমি যে সবজিগুলো কেটেছিলাম দিয়ে দেব। প্রথমে লম্বা করে কাটা আলু কুচি দিয়ে দিলাম, তারপর লম্বা লম্বা করে কাটা বিনস দিয়ে দিলাম, এরপর গাজর, এরপর বাঁধাকপি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এই সবজিগুলো বন্ধুরা আমি হালকা ফ্রাই করব, হালকা হালকা। এর মধ্যে আমি মশলা দেব না, কারণ এর নুডলসের সাথে আমি 2 ধরনের সস বানাবো। একটা ইনস্ট্যান্ট পিকল বানাবো আর একটা টমেটো সস একটা বানাবো চিলি ফ্লেক্স দিয়ে। তো এই জন্য এই নুডলসের মধ্যে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো লাস্টে নামানোর আগে আমি দিয়ে দেব। তো দেখে নিন, এটা আমি রেখে দিলাম ফ্রাইয়ের জন্য। এর মধ্যে এই যে আদা কুচিটা রেখেছিলাম, এই আদা কুচি আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। এখন অল্প নাড়াচাড়া করে এটা আমি আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। অল্প সময়ের জন্য আমি রেখে দেব, মানে ভাজা হওয়ার জন্য অল্প সময়ের জন্য রেখে দেবো। এই বাটিতে যে 1 চামচ দই আমার বেঁচে ছিল ব্যাটার, এর মধ্যে দিয়ে দিলাম তেল, এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম 2 চামচের মতো, এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস, এর মধ্যে সয়া সস 1 চামচের মতো দিলাম, এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম, আরও একটু দিলাম। তো বেশি দেব না, কারণ এই চিলি ফ্লেক্সটা অনেক ঝাল হয় খেতে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প বিট নুন, আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার। এখন এইসব ভালো করে মিক্স করে একটি আমি সস রেডি করব। এই সসটা খেতে অনেক ভালো লাগে নুডলসের সাথে। এইদিকে বন্ধুরা আমার সবজিগুলো প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর কোনো ধরনের মশলা আমি এখানে অ্যাড করছি না। এখন আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। এখানে আমি লং নুডলসই রেখেছি, নুডলসটাকে কোনো রকম আমি ভাঙাভাঙি করিনি। এখন অল্প অল্প করে নুডলসটার সঙ্গে সবজিটা আমি মিশাবো। এইভাবে তোমরা মিশিয়ে নেবে সবজির সঙ্গে নুডলসটা। আর কড়াইয়ের চুলার আঁচটা আমি একটু অল্প কমিয়ে দিয়েছি, অল্প রেখে আমি দুটা ভালো করে মিক্স করছি। এখন বানিয়ে নেব ইনস্ট্যান্ট পিকল, যেটা যার জন্য লাগছে 2 চামচের মতো ভিনেগার। এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ, 1/4 চিনি এখানে দিয়ে দিলাম, মানে 4 ভাগের 1 অংশ পুরা চিনি দিয়ে দিলাম।
এরপর লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আরেকটা যে সস রেডি করেছিলাম তাও আমি ছোট ছোট বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন যে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো, এই গুঁড়োটা লাস্টে আমি স্প্রেড করে উপরে স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি। এই গোলমরিচের গুঁড়োটা মানে মাস্ট দিবেন, দারুণ স্বাদ লাগে এইভাবে বানালে বন্ধুরা। তো আজকের রেসিপিটি এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। সঙ্গে থাকুন।